সম্মানিত বন্ধুগণ, কথা হবে আল্লাহর কোরআন থেকে। দুনিয়ার বুকে যত আসমানি কিতাব রয়েছে 104 খানা কিতাব, সবগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। সামনে আসছে রমজান মাস, তার পূর্বে আজকের কবরস্থানের মাহফিল। আজকের কবরস্থানের মাহফিল, কোরআন থেকে আমি কথা বলবো। কোরআন এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন থেকে কথা বলবো। আজকের মাহফিল হলো ইসলামী মাহফিল। এখানে কোনো দলের কর্মসূচি নয়, কোনো ব্যক্তির কর্মসূচি নয়। আজকের কর্মসূচির মালিক একজন, তিনি কে? আল্লাহর কর্মসূচি এখানে আমরা পালন করব। এখানে কথা যেহেতু আমি বলেছি কোরআন থেকে বলবো, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মতকে উদ্দেশ্য করে আমি বলবো না, কোরআন থেকে কথা বলবো। যদি কারো দলের উপরে যায়, কারো স্বার্থের উপরে যায়, কেউ মনে কষ্ট নেবেন না। যদি আপনার বিপক্ষে যায় তাহলে বুঝতে হবে কোরআনের কথা যেহেতু আমার বিপক্ষে গেছে, নিঃসন্দেহে আমি কোরআনের বিপক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, চলুন আলোচনা শুরু করি। বলছিলাম ঐশী গ্রন্থ হলো আল কোরআন। মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিধান হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলাম দান করেছেন। চলুন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম সম্পর্কে আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতটাকেও পূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জীবন বিধান হিসাবে আমি আল্লাহ ইসলাম দান করে দিলাম। পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিলেন। যে কোনো জিনিস, যে কোনো বিষয় পূর্ণতা পায় দুই জিনিসে। কয় জিনিসে? বলেন কয় জিনিসে? দুই জিনিস। এক জিনিস হলো গুণ, আরেক জিনিস হলো অবয়ব, আকৃতি। এই অবয়ব, আকৃতি আর গুণের মাধ্যমে পূর্ণতা আসে। গুণকে আরবিতে বলা হয় ইকমাল, আর অবয়ব আকৃতিকে আরবিতে বলা হয় ইতমাম। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে দুই বিষয়ের কথাই বলেছেন। আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে গুণের মাধ্যমে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত দিয়ে আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে কোনো কিছুর কম আছে নাকি? কোনো কিছুর অভাব আছে? কথা বলতে হবে ভাই, কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নেই। আপনি আমি যা চাবো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে এই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে চায়। মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেই তাদেরকে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয়, ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে দেয়, তাদেরকে জঙ্গিবাদ বলে প্রচার করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জঙ্গি বলে। সেই জঙ্গি বলে এখন আর মানুষ খাবে না, কারণ মানুষ জেনে গেছে সত্যিকারের জঙ্গি হুজুররা নয়, মুসলমানরা নয়, তারাই সত্যিকারের জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? কথা বলেন, কথা বলেন। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ?
ওরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, জঙ্গি এখন কলেজ বিশ্ববিদ্যালয়েও হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। সবাই জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই গজল শুনে একদল মানুষ চিন্তা করছে, নাটোরের বক্তা বাগদাদিক দাওয়াত দিলাম গোরস্থানে ওয়াজ করার জন্য, সে ওয়াজ করবে মাটির নিচের ওয়াজ আর ওয়াজ করবে আসমানের উপরের ওয়াজ, এই মাঝখানে জমিনের ওয়াজ শুরু করলো কেন? এরকম অনেকে ভাবছে, ঠিক কিনা? অনেকে ভাবছে। আমি বলবো ভাই, মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ তো 16 বছর শুনলেনি, ঠিক কিনা? এখন একটু মাঝখানের ওয়াজও শুনেন। তাই বলে যে আমি শুধু এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা কিন্তু নয়, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। মাটির নিচের ওয়াজও করব, উপরে হাসরের ময়দানে কি হবে তাও করব, কবরের ভিতরে কি হবে তাও করব। সুন্দর মতো সিরিয়াল মতো আসবো, আসতে দেন, সমালোচনা করে কথাগুলো শুনতে থাকেন। অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত কথাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলছিলাম ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ কেউ যদি গ্রহণ করে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করো, তোমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদ গ্রহণ করে নাও, অন্য কোন ধর্মে বিশ্বাসী হয়ে যাও, শুনে রাখো, শুনে রাখো, সেই ধর্ম সেই মতবাদ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আরো একটি কথা হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নাও, কাল কঠিন হাসরের ময়দানে তোমরা কিন্তু পার পাবা না, তোমাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা যাবে না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ছায়াতলে আসা যাবে না। কোন মানুষ যদি ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম গ্রহণ করে, ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের ছায়াতলে আসে, বুঝতে হবে সে দুনিয়াতেও শান্তি পাবে না, দুনিয়াতেও শান্তি পাবে না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে পাকড়াও হওয়া লাগবে। ঠিক কিনা? হাসরের ময়দানটা কেমন হবে? এই যে দেখেন, এখন আবার এই কথা বলো না ভাই প্লিজ। হাসরের ময়দানে বলছিলাম না যে আমি সব ওয়াজ করব, দুনিয়ার ওয়াজও করব, উপরের ওয়াজও করব। এখন দেখেন চলে যাচ্ছি হাসরের ময়দানে। বলছিলাম হাসরের ময়দানে কোন বেধর্মীদের কোন সুযোগ দেওয়া হবে না, কেউ সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবেন, সে সময় নামাজ আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি নামাজ তোমার দরবারে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে নামাজ তুমি এসেছো, ভালো কথা, তুমি কল্যাণের উপরে আছো। এরপরে রোজা যাবে, রোজা গিয়ে বলবে, আল্লাহ আমি রোজা, আমি তোমার একটি ফরজ বিধান, আমি তোমার দরবারে এসেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে তুমিও কল্যাণের উপরে আছো। এরপরে যাকাত যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার
তোমার একটি ফরজ বিধান তোমার দরবারে এসেছি। আল্লাহ বলবেন ঠিক আছে, তুমিও কল্যাণের উপরে আছো। এরপরে সর্বশেষ সব নেক আমল যখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, সর্বশেষ ইসলাম আল্লাহর দরবারে যাবে। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তোমার নাম সালাম আর আমি হলাম ইসলাম, তোমার দরবারে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, তুমি ঠিকই বলেছো, আমার নাম সালাম আর তোমার নাম ইসলাম। আজকে হাসরের ময়দানে তোমার কারণেই মানুষকে পাকড়াও করব, আর তোমার কারণেই মানুষকে আমি মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? সমস্ত ইবাদত বন্দেগী যখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, সর্বশেষ যাবে ইসলাম। ইসলামের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন, ইসলামের কারণেই আমাদেরকে মুক্তি দিবেন। দুনিয়াতে যারা ইসলাম ধর্মের উপরে ছিল, দুনিয়াতে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে চলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুক্তি দান করবেন। অন্যথায় অন্য ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের শিকার করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে একমাত্র মনোনীত ধর্ম একটি, কি নাম? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো একটি, যার নাম ইসলাম। মারহাবা কোন? ইসলাম সাধারণ কোন ধর্ম নয়, ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্ম কি কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? ইসলাম যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, যারা ইসলামের দুশমন হবে, যারা ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, তারা বেশি দিন ক্ষমতায় থাকবে না। তাদেরকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া লাগবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিই। এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবে। এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবে। ইসলাম হলো সত্য ধর্ম, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কি না? হক এসেছে, সত্য, বাতিল মিথ্যা। হক যখন আসবে, বাতিল তখন পালিয়ে যেতে, দুরভিত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? ওই যে উপর থেকে আরশের ওয়াজ করতেছিলাম, হাসরের ওয়াজ করছিলাম, এখন আবার দুনিয়াতে চলে আসি, দুনিয়ার কিছু কথা বলে আসি। এইভাবে উপর নিচ করে করে যদি ওয়াজ করি সামঞ্জস্যতার সাথে, আপনারা কি রাগ করবেন নাকি? কি ওয়াজ চলবে? চলবে ইনশাআল্লাহ। আমিও বলে যাচ্ছি। এখন আবার আসেন, বলছিলাম হক এসেছে, সত্য, বাতিল মিথ্যা। বাতিল যেখানেই উঠুক না কেন, আল্লাহ তাআলা হকের ঝান্ডা নিয়ে কাউকে না কাউকে দাঁড় করিয়ে দেন, যার ফলে কোন সময় বাতিল টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু ইতিহাস বলবো? দুই একটা প্রমাণ আমি দেব। আওয়াজ করে না এই ছাত্ররা, কি দেব? আওয়াজ দেব? তাহলে শুনেন, একটু জেনে আসি। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা, রোম পারস্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে।
বাতিল যখন মুসাইলিমাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন আমাদের ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ আল জুয়ুতির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম গাজ্জালির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীনে ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদে আল-ফেসানি আহমদ সলহিন্দের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়া ইসনে আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন গৌর গোবিন্দর রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাররদ ইয়ামিনিন শাহজালাল মুজাররদ ইয়ামিনের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তসলিমা নাসরিন দাউদ হায়দার মুরগি চোরাই শাহরিয়ার কবিরদের মতো কুলাঙ্গারদের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদে মিল্লাত প্রিন্সিপাল হাবিবুর রহমান ডাক্তার মিজানুর রহমান আজহারি ডাক্তার ইনায়াতুল্লাহ আব্বাসীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন স্বৈরাচারের রূপ ধারণ করে এসেছে, হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে এসেছে। যুগে যুগে যখন যেখানে বাতিল মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই হকের ঝান্ডা নিয়ে কাউকে না কাউকে প্রেরণ করেই দিয়েছেন। বর্তমানেও যদি কোনো বাতিল মাথা চারা দিয়ে ওঠে, সেই বাতিলকে প্রতিহত করার জন্য, সেই বাতিলকে রুখে করে দেওয়ার জন্য আমাদের যদি জীবন দেওয়া লাগে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে, বউ বিধবা করা লাগে, সন্তান এতিম করা লাগে, কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জালো। আমার বন্ধুগণ, আপনারা রাগ করলেন? কথা যা বললাম একটাও ভুল আছে? চলুন সামনের দিকে যাই, সময় কম, তারপরেও যতটুকু সময় পাই সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দান করে, আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও শেষ নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বাছাই করেছি। কারণ হলো তোমরা শুধু নিজেদের চিন্তা করো না, তুমি নিজেদের চিন্তা করো না, তোমরা তোমার যারা জাতি ভাই আছে তাদের চিন্তা করো। আমরা শুধু নিচে বাঁচার চেষ্টা করি না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি না, আমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করি। আমরা পুষ্পপাড়াবাসী শুধু নিজেরাই বাঁচার চেষ্টা করি না, আমরা চাই আমার পরিবারের মানুষরাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আমার সমাজের মানুষেরাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে। যার কারণে এই যে আমরা
মাদ্রাসা তৈরি করেছি। মাদ্রাসার ভিতরে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিবে। এই ক্ষমতা দিয়ে তারা একা জান্নাতে যাবে না, আমাদেরকেও সাথে করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাফেজরা তখন বলবে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। বলেন সবাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জান্নাতে আমরা কি একা যেতে চাই? লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন ছোট্ট সোনামণি 100 টাকা দান করেছে, দানখানা কবুল করে নাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। সকলে জোরে জোরে বলেন আমিন। জান্নাতে আমরা সবাই একসাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একটু বাধা সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি মাস, আজকের এই মাসে দিবসের অভাব নেই। অলরেডি 7-8টা দিবস আমরা পার করেছি 7 তারিখ থেকে। সামনে আরো একটা দিবস আসতেছে, সেই দিবসের নাম কি বলেন তো? 21শে ফেব্রুয়ারি আছে না? কি দিবস? শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। কেন আমরা শহীদ দিবস পালন করি? ওই দিন 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। বলেন তো, যেই ভাষার জন্য জীবন দিয়েছিল সেই ভাষার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? বাংলা ভাষা। আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। বাংলা না ইংরেজি? ইংরেজি, বাংলা। 21শে ফেব্রুয়ারি বাংলা। কোন স্কুলে পড়ে দেখেন তো, জিজ্ঞেস করেন, এই তোমরা কোন স্কুলে পড়ো? 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি ইংরেজি। মুখে বাংলা ভাষার কথা বলি, মুখে আমরা বাংলার কথা বলি, অন্তরে কিন্তু বাংলা নাই। কথা বলেন ঠিক কিনা? মুখে আমরা বাঙালি ভাই, মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে, ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার ছেলে পড়ে। কথা বলেন, কথা বলেন। আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে, ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার ছেলে পড়ে। মনে আমার উচ্চ আশা, মনে আমার উচ্চ আশা, বাংলাতে যে ফিউচার নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। লিল্লাহি তাকবীর। কি আপনারা রেডি তো ওয়াজ শোনার জন্য? শুরু করব? কে কে শুরু রেডি আছেন? আরো একবার তাকবীর দেন, এমন একটা তাকবীর দিবেন, আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর সেই সীমানার ভিতর থেকে শয়তান পালিয়ে যায়। আজকের এই মাহফিলের আশেপাশে যত শয়তান আছে, এই শয়তানগুলো যাতে পালিয়ে যায়। শয়তান শুধু জিন নয়, জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান, সব শয়তান যাতে এই আশেপাশ থেকে পালিয়ে যায়, এই জন্য জোরে তাকবীর দেওয়া লাগবে। পারবেন না সবাই? কে কে পারবেন? একটু হাতটা তুলেন তো, 2 হাত উপরে তুলেন, একটু গলাটা ক্লিয়ার করে নেন। গলা ক্লিয়ার করে নেন, হাতটা জোরে ঝাঁকি দিবেন। খেয়াল রাখবেন কারো যেন পিঠের দাঁড়া না ভাঙে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমার সাথে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনারা রাগ করলেন, বেজার হলেন? তাকবীর দিলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ বলেছেন, রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তুমি তোমার রবের নামে। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, পরিতাপ মনে হয় যখন দেখি বাংলাদেশের আমরা মানুষ, মানুষের রাজনৈতিক, তারপরে আত্মিক
ধারণা, ধ্যান ধারণা, মতদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ এমন দল করে, এমন দলে নিমগ্ন হয়ে যায় যে দলের ভিতরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এমন দল করে যেই দলে আল্লাহর নামের স্লোগান দেওয়া যায় না। বলেন তো আমাদের মালিক কে? আল্লাহর নামের তাকবীর যেই দলে দেওয়া যায় না, সেই দল করার সুযোগ, সেই দল করার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আমাদের। চলুন আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি। আলোচনা যেহেতু গোরস্থানের, এই গোরস্থান আমাদের আসল বাড়ি, ঠিক কিনা? সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আমাদেরকে 1 সেকেন্ডও সময় দেবে না, একদম নিমিষে আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে। এই গোরস্থানে এসেই আমাদের থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, মালাকুল মউত যখন তোমার নিকটে আসবে, মৃত্যুর সময় যখন সংগঠিত হয়ে যাবে, সেই সময় তোমাকে 1 সেকেন্ড সময়ও দেওয়া হবে না। মালাকুল মউত আসবে যখন তোমার রূহটা কবজ করে ফেলবে, তখন বলেন তো দেখি, সেই সময় আমরা যতই কাকতি মিনতি করি না কেন, আমাদেরকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে নাকি? ও তোর গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, সবাই দিকে তাকান। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি ওরে। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, মালাকুল মউত যখন আসবে তখন তোমাদেরকে কবরে যাওয়া লাগবে। কবরের জগৎটা কেমন জগৎ হবে, কবরের জগৎটা কেমন জগৎ হবে আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসবে। আমাদের আমুলনামাটা যদি ডান হাতে না আসে, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে। আমাদের ডান হাতে যদি আমলনামা না আসে, আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামটা নিঃসন্দেহে ভয়ঙ্কর জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। লিল্লাহি তাকবীর। আর রব্বুল আলামিন আমার একজন ভাই 100 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন যারা দান করছে সকলের দানখানা কবুল করে নাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। কবরে হারানো আত্মীয় স্বজনের গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ যারা দান করবেন তাড়াতাড়ি চলে আসেন, দ্বিতীয় বক্তা এখনই চলে আসবে। আমি আর সময় লম্বা করব না, অতি দ্রুত চলে আসেন। বাইরে বসে আছেন, চিন্তা করছেন আজ করব না কয়দিন পরে করব, এখন হাতে টাকা কম আছে, কয়দিন পরে টাকা আসবে তখন দান করব। বলেন তো দেখি, একটু আগেই বললাম মালাকুল মউত আসলে আমাদেরকে 1 সেকেন্ড সময় দিবে।